দেখলে তো হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে 10ই মে, আজকে মাদার্স ডে। আজকে সকল আমার মায়েদের প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকে মাদার্স ডে উপলক্ষে ভালো খাবার, ভালো রান্না না করলে তো হয় না। তাই আজকে আমার হাজব্যান্ড খাসির মাংস নিয়ে এসছে, তাই মা আজকে মাটন বিরিয়ানি করবে। দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আজকের ব্লগটা। আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে খেয়ে জানাবো। দেখুন বন্ধুরা, আজকে মাটনের পিসগুলো কত বড় বড় এনেছে। যেহেতু বিরিয়ানি করবে, ও একেবারে কেটেই নিয়ে এসছে, অনেক বড় বড় পিস করে নিয়ে এসছে। দেখেছেন, প্রায় আমার এক হাতের সমান এক একটা পিস। এইটা তো পুরো আমার এক হাত। এক একটা পিস কিন্তু দারুণ বড় বড় করে এনেছে। দেখুন কতটা চর্বি দিয়েছে। চলুন এবার ধুয়ে নেবো। তারপরে এখানে দেখুন, মা মাটনটা আগে একটু সিদ্ধ করে নিয়েছে প্রেসারে, তারপরে মশলা দিয়ে ভালো করে কষাচ্ছে। অনেকক্ষণ ধরে মা এবার কষাবে মাংসটাকে। এই দেখুন, মাটন আলু সব একসাথে দিয়ে মা করেছে। কালার দেখছেন, দারুণ এসছে কালার, দারুণ হয়েছে কিন্তু। তারপরে এখানে মা কড়াইতে প্রথমে ঘি দিয়ে তারপরে ওই ভাতটা দিয়ে দিচ্ছে। তারপরে আস্তে আস্তে মাংসের পিস দিয়ে দিচ্ছে, আলু দিচ্ছে। বিরিয়ানির চালটা দেখেছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তারপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিল, এবার বেরেস্তা দিয়ে দিল, আবার ভাত দিচ্ছে। বলছে তো বলছে কালকে রাত্রে খেয়েছিলাম সেইটা আমি বাথরুমে গেলেই টের পাই। এবার ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিল মা, সেই ডিম সিদ্ধগুলো এবার পরপর সাজিয়ে দিচ্ছে। আমি ওর মুখও দর্পণ না, কোনো মুখের সাথে মুখ লাগিয়ে শুয়ে থাকি না। তারপরে কতটা কাঁচা লঙ্কা দিয়ে দিল। তারপরে আবারও বেরেস্তা দিয়ে দিচ্ছে, আবারও মাংস আলু একসাথে আবার দিয়ে দেবে। তারপরে ওর উপরে আবার ভাত দিয়ে, তারপরে দেখুন ইয়েলো ফুড কালার দিচ্ছে, বেরেস্তা দিয়েছে,
বিরিয়ানি মশলা দিয়েছে, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে ভেজানো। এতে আছে ইয়েলো ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর একসাথে, আর ঘি দিয়ে লাস্টে ঘি দিয়ে ওটাকে তারপর চাপা দিয়ে দেবো। আর এখানে আমি স্যালাড কেটেছি, আর এখানে রায়তা করা হয়েছে শসা দিয়ে, দই দিয়ে, আর এখানে হচ্ছে আম কাটা হয়েছে। আজকে একবারে খাওয়া পুরো জমে যাবে। দারুণ দারুণ হয়েছে খাওয়া, কথাই হবে না, দারুণ হয়েছে বিরিয়ানি। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখতে পেয়েছেন কি সুন্দর মাটনটা হয়েছে। আর ভাতগুলো দেখুন একেবারে কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, একটাও লেগে নেই। এক দারুণ হয়েছে, কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে, খুব সুন্দর ভাতটা হয়েছে। বিরিয়ানিটা খেতে এত সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল বিরিয়ানিটা। এই দেখুন বন্ধুরা, নলির পিস, যেটা গলার দিকটা থাকে, এটা কিন্তু দারুণ লাগে খেতে। এখানে ওই ডিমটা ভেঙে গেছে, আসলে ডিমগুলো একটু ভেতরের দিকে ছিল তো, ওই কাটাতে গিয়ে ডিমটা ভেঙে গেছে। ওই ডিমটা আমি নিয়ে নিয়েছি। আর আজকে একটু তোমাদের সামনে একটু চুলের ওপরে উঁচুতে রেখে খাচ্ছি, যাতে তোমরা দেখতে পাও, নাহলে তো দেখানোই যায় না, একটু আমার উঁচু নিচু হয়ে যায় বলে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে খাচ্ছি আজকে। কেমন লাগলো একটু কমেন্ট করে প্লিজ জানাবেন, একটু কমেন্ট করলে খুব ভালো লাগে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, লাইক করে জানাবেন। আর বিরিয়ানিটা অপূর্ব সুন্দর হয়েছিল খেতে। আর বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ দারুণ লাগে, আর একটু লেবুর রস ছিটিয়ে নিলে তো আরও ভালো লাগবে। এইবারের মাটনটা একটু চর্বি জাতীয় মাটনটা এনেছে, তো মা প্রেশারে সিদ্ধ করেছে, এবার কষিয়েছে, তাও একটুখানি হালকা একটু আর একটু সিদ্ধ হলে ভালো হতো, কিন্তু খেতে কিন্তু দারুণই হয়েছিল। ওর জন্য একটু ওই মাংসটা ছিঁড়তে হালকা একটুখানি অসুবিধা হয়েছে, না হলে কিন্তু এমনি ঠিকই আছে।
ফলো করে দেবেন থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে একদম আর এখানে দাঁড়াবো না, সোজা রান্নাঘরে চলে যাবো। আর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি এনেছে, কি রান্না বান্না করবো সবটা রান্নাঘরে গিয়ে দেখাবো। তো প্লিজ সাথে থাকুন, স্কিপ করবেন না। আর এদিকে দেখো আজকে বিকেল, রবিবার বিকেলবেলা সব বাচ্চাদের ছুটি, সব ক্রিকেট খেলছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার সকল মায়েদের হ্যাপি মাদার্স ডে।